নওদা, মুর্শিদাবাদের নওদায় উত্তেজনা কেন? একটা আবাসিক স্কুলে এক ছাত্রীর রহস্য মৃত্যু, এবং শুধু তাই নয়, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ 3বার 3 রকম ইনফরমেশন দেওয়ার অভিভাবকদের। কি অভিযোগ দেখুন। এটা কি হয়েছিল সেটা আমাদের সঠিক জানা নেই। মিশন থেকে আমাদেরকে 11টার দিকে ফোন করে যে এরকম সোহানা অসুস্থ, এই বলে আমাদেরকে ফোন করে। তারপরে আমরা 10 মিনিট পরে আবার ফোন করে যে আমরা বহরমপুর মেডিকেলে নিয়ে চলে এসেছি। তার 20 মিনিট পরে আবার বলছে মারা গেছে বহরমপুরে। আমরা আস্তে আস্তে এই পরিস্থিতি মারা গেছে। ওরা ওদেরকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি ঘটনা দিয়েছে, বান্ধবী ঝামেলা করেছে, গলায় দড়ি দিয়েছে তাই বলছে। আমাদের অনুমান যে মিশনই মারা গেছে, ওরা প্ল্যান মাফিক এখানে, তা নাহলে তো আমাকে জানাতো 9:30 সময় ঘটনাটা ঘটছে, তাহলে তো আমরা জানাতে পারতো। এক একবার এক এক রকম ইনফরমেশন চলে আসার পর দেখা যাচ্ছে মর্গে চলে গেছে দেহ। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে, কি রহস্য রয়েছে, কেন এরকম ভাবে 3বার 3 রকম ইনফরমেশন। পরিবারের লোকেরাই কিন্তু এই কথাটাই দাবি করছে এবং তাদের অভিযোগ যে বাড়ি থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে এই আবাসিক স্কুলটা, এবং সে গত 4 বছর ধরে এই নওদার আবাসিক স্কুলেই পড়াশোনা করে। এই 8ম শ্রেণীর ছাত্রী তোমার সোহানা মণ্ডল গতকাল রাত্রিবেলাতেও তার পরিবারের সঙ্গে কথা বলেছে, মায়ের সঙ্গে কথা বলেছে, সে ভালো আছে। তারপরে কিন্তু 9টার সময় হঠাৎ করেই তার নিজের ঘরের মধ্যে সে দড়ি গলায় ওড়না লাগিয়ে তোমার আত্মহত্যা করে বলে অভিযোগ। এবং পরিবারের অভিযোগ যে তাদেরকে জানানো হয় ঠিক 11টার কিছুক্ষণ আগে, তখন বলে তোমাদের ছাত্রী এরকম ঘটনা ঘটেছে, তবে বেঁচে আছে, আমরা মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছি। এবং মেডিকেল কলেজে নিয়ে এসে দেখে যে তার দেহ মর্গের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং পরিবারের আরও অভিযোগ যে যেহেতু বাড়িতেই যে আমতলা হাসপাতালে যখন তার দেহ নিয়ে যায়, সেই সময় জানাতে পারলে অন্ততপক্ষে পরিবারের লোকেরা এসে দেখতে পারত, বা তার আগে কিছুক্ষণ আগে জানাতে পারত। আমি আসবো সেই প্রশ্ন নিয়ে। তবে আবাসিক স্কুলের কর্তৃপক্ষের বক্তব্য, আবাসিক স্কুলের কর্তৃপক্ষের বক্তব্য কি দেখাবো। 9টার সময় আমার কলকে কল এলো। কল আসার পর আমি সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে এলাম। এসে দেখলাম যে গাড়িতে বাচ্চাকে তোলা হয়েছে। তারপর আমি এখানে বহরমপুর নিয়ে চলে এলাম। বহরমপুর নিয়ে এসে ডাক্তারবাবু দেখলেন, উনি ডিক্লেয়ার দিয়ে দিলেন। কারণটা এখনও পর্যন্ত সঠিক কারণ বুঝতে পারছি না। কেন ওই মেয়েটা এত ভালো, আপনাদের কি বলবো, মানে আমার যেন সন্তান হারালাম। আমি ওটা দেখিনি, কিন্তু আমার যারা ছিল, হ্যাঁ, ঝুলন্ত অবস্থায় নামিয়ে দিয়েছে সঙ্গে। তদন্ত হোক, তাতে কোনো আপত্তি নেই। তদন্ত হলে তো ভালো হলো। পরিবারের লোককে জানাতে যাবেন তাড়াহুড়ো করে, না আপনি পেশেন্টটাকে বাঁচাবেন, তার কোনটা করতে যাবে, মানে সেই পরিপ্রেক্ষিতে যদি ভুল হয়, ভুল হতে পারে। তদন্ত হোক, তদন্ত হলে তো ভালোই বলছেন এই কর্মী। প্রণব, তাহলে 3 থেকে 4 কিলোমিটার, সত্যি তো সেখানে কোনো সেই রকম ভাবে জানানো হলো না, কিন্তু মিস ইনফরমেশন কেন? এটা নিয়ে পুলিশ কি ভাবছে? কাউকে জিজ্ঞাসাবাদ? দেখো, পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। ইতিমধ্যে মিশনের যে কয়েকজন কর্মকর্তাকে নিয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে। এবং এই মিশনে 414 জন ছাত্রছাত্রী থাকে, এবং সকালবেলাতে 9:30টার সময়তে বলছে সবাই তো স্নান করতে যায় না। আর একটা ঘরে 8 থেকে 9 জন করে ছাত্রছাত্রী থাকে, তাহলে কি সেইখানে কি সবাই কেউ ছিল না? এবং ঘটনার পর প্রায় 10 মিনিট পর তার দেহ দেখতে পাওয়া যায় আর কি, সে যখন ঝুলছে। তারপর থেকে নিয়ে তাকে নামিয়ে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সমস্ত মিসিংগুলো এখন পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে, এবং পুরো ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জেলা পুলিশ থেকে জানানো হয়েছে। ওকে।